হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে, রুই মাছের পোস্ত। প্রথমে রুই মাছটিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, হালকা পরিমাণে হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর রুই মাছটাকে আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে রুই মাছটাকে আমি ভেজে নেব। আমি রুই মাছের পোস্ত করার জন্য টমেটো, পেঁয়াজ এসব পোস্ত বেটে নিয়েছি, টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এবং কড়াইটাতে চারিধার লাগিয়ে দিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায় কড়াইয়ের মধ্যে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এর মধ্যে আমি এরপর একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে আমি। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে রুই পোস্ত করে দেখবে, খুব ভালো লাগে খেতে, এবং সামান্য কিছু উপকরণ লাগে, বেশি কিছু লাগে না। মাছটাকে আমি হালকা করে ভেজে নেবো। এই যে এরপর আমি মাছটাকে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ওই তেলেই অল্প একটু পাঁচফোড়ন দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো, এবারে আমি এই পেঁয়াজের মধ্যেই নুন দিয়ে দেবো। দেখো, পেঁয়াজের মধ্যেই আমি নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে নুন, যেহেতু মাছটাতে নুন দেওয়া আছে জন্য সামান্য পরিমাণে নুন। এবারে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে আসছে। দেখো, ভালোভাবে নাড়াচাড়া করছি। দেখো, একটু টমেটোটা নরম হয়ে আসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। যতটা পোস্ত বেটে রেখেছিলাম তার মধ্যে অর্ধেকটা আমি এখন দিয়ে দেবো, আর অর্ধেকটা রেখে দেবো বাটির মধ্যে। এবার এইটুকু পোস্ত বাটা দিয়ে মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যে এইভাবে ভালো করে ভেজে নেব। দেখো, খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি হলুদের ব্যবহার করিনি, কারণ পোস্তটা হলুদ ছাড়াই বেশি ভালো লাগে, ওই জন্য হলুদের ব্যবহার করিনি। তোমরা চাইলে দিতে পারো। এরপর দেখো, এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে এটা ফুটতে দেব। যে ফুটতে শুরু হয়ে গেছে, দেখো একটু ভালোভাবে ফুটে যাবে। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর আগে আমি লঙ্কা ব্যবহার করিনি, কারণ শুধু গোটা কাঁচা লঙ্কা দিলাম, আমার মেয়ে খাবে, ঝাল লেগে যাবে ওই জন্য, আর আমি লঙ্কা ব্যবহার করিনি। এরপর বাকি পোস্ত বাটাটা দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে নেব। পোস্তটা মিশিয়ে নিলাম। এইভাবে কিছুক্ষণ পর আবার একটুকু কাঁচা পোস্ত দিলে কাঁচা পোস্ত সেন্টটা খুব ভালো লাগে, এবং একটুকু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এরপর এর মধ্যে। এই দেখো, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফুটছে, আর একটুকু ফুটলেই এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখো, ফুটছে। এরপর আমি এটাকে গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপর আমি এরপর এটা নামিয়ে নিলাম। দেখো, নামিয়ে নিয়েছি। গা মাখা হয়েছে।
দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ স্বাদের হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। টাটা।